কি দিনটা কত ভালো দেখো, বোনেরা ভাইদেরকে ফোঁটা দেবে বলে আশায় থাকে, আবার ভাইরাও আশায় থাকে যে বোনেদের হাত থেকে ফোঁটাটা নেবে। তাই না বন্ধুরা বলো? কত সবাইকে সবাই দেখো ফোঁটা দিচ্ছে, সবাই সুন্দর হয়ে বসে গেছে। এই যে ফোঁটা দিচ্ছে দেখতে পাচ্ছ, হচ্ছে আমার ননদের মেয়ে, আমার ছেলেকে কিন্তু ফোঁটা দিচ্ছে। আর আমি হাঁ করে করে এখানে দেখছি আর ক্যামেরা করছি। কেন কি, কোনো বছর আমার দাদা বাড়িতে থাকে না, এবছর যদিও থাকলো ওদের অসুখ হয়ে গেছে। তাই বললাম যে ঠিক আছে, অসুখ হয়ে গেছে তো কী হয়েছে, ফোঁটা না হলে কি আনন্দ করা যায় না? তোরা সবাই চলে আয়, এখানে আনন্দ করব। তাই আমার বৌদি, দাদা, জামাইবাবু, দিদি, ঝিয়ারি সবাই মিলে কিন্তু চলে এসছে। আর এখানে খাওয়া দাওয়াও চালু হয়ে গেছে। এটা জাস্ট টিফিনটা ওরা করছে, কিন্তু ভাত খাওয়ার পূজারি আছে আমার জামাইবাবু, রান্না করছে। এই দিনে খুবই মজা করলাম। ফোঁটাটা শুধু হলো না, মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু তবুও আনন্দ কিন্তু করেছি ভীষণই। আর এখানে তোমাদের দাদাভাই দেখো বসে গেছে, আমার ননদ কিন্তু ফোঁটা দিচ্ছে, কিচ্ছু জানে না, কত সুন্দর হয়ে বসে আছে দেখো। আর আমার ননদের মেয়ে একে একে সবাইকে কিন্তু ফোঁটা দিয়ে দিচ্ছে। মানে ফোঁটার শেষ নেই, আর দিদি ভাই বোনেরও শেষ নেই। সবাই এক সারিতে বসে গেছে, কতক্ষণ এদেরকে একে একে করে ফোঁটা দিচ্ছে। দেখো ছোটোটাকে ওর দিদি ফোঁটা দিয়ে দিচ্ছে, শান্ত হয়ে বসে আছে। আমি হাঁ করে করে দেখছি, আর কি করব, আমার ভাগ্যটাই খারাপ বলো, তাই না? দি সবাইকে ফোঁটা দিয়ে দিয়েছি, এবারে ছর্দি এসছে সবাইকে ফোঁটা দিতে। দেখো ছর্দি কিন্তু তোমাদের দাদাভাইকে ফোঁটা দিচ্ছে, বড়দির দেওয়া হয়ে গেছে। আর যাদের দেওয়া হয়ে গেছে ওরা মানে সামলাতে পারছে না, আগে খাবারটা দিয়ে দিতে হবে, তাই ওরা কিন্তু একসঙ্গে বসে খাওয়া চালু করে দিয়েছে। আর ওনাকে কিন্তু ফোঁটাটা দিচ্ছে। অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আমাদের বাড়ির কাছেই কিন্তু ছাপা কারখানা, ওখানে সবাই একটু ঘুরতে এলাম। দাদা এগুলো দেখেনি, তো ওকে নিয়ে এলাম, দাদা বৌদি সবাই মিলে, কিন্তু দিদি জামাইবাবু সবাই মিলে ঘুরতে।